এবার এসআইআর বিচারে 500 জুডিশিয়াল অফিসার। সুপ্রিম কোর্টে এসআইআর বিচারে ভিন রাজ্যের বিচারকরাও আরো 250 জুডিশিয়াল অফিসার বাড়ছে বলে খবর। বাংলার এসআইআর বিচারে 500 জুডিশিয়াল অফিসার, ভিন রাজ্যের বিচারকরাও আসছেন, এমনটাই সূত্রের মারফত জানা যাচ্ছে। আরো 250 জুডিশিয়াল অফিসার বাড়ছে বলে খবর। অন্যদিকে তিলজলায় গুলিতে গ্রেফতার মূল অভিযুক্ত মোহাম্মদ সালমান সহ ধৃত 2। আরো একবার আপনাদেরকে জানাবো তিলজলার ঘটনা, যেখানে গুলিতে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত মোহাম্মদ সালমান সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। মুদিখানায় চুরি নিয়ে বচসা এবং সেই বচসার জেরে গুলি, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পর গুলি চালানো হয়। সেই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত মোহাম্মদ সালমান সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুদিখানার চুরি নিয়ে বচসার জেরে গুলি, তিলজলার ঘটনা। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, কোথা থেকে কিভাবে এই গ্রেফতারি? দেখো, পাকতারকা স্টেশন চত্বর 2 নম্বর যে রেলগেট রয়েছে সেখান থেকেই সালমান এবং মোহাম্মদ আরশাদকে গ্রেফতার করা হয়েছে এমন পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে সালমানের কাছ থেকে কিন্তু একটি দেশি পিস্তল এবং লাইট কার্ডটি যে সমস্ত কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং পুলিশের তরফে 2 অভিযুক্তকে আজকে আদালতে পেশ করা হবে, নিজের হেফাজতে নেওয়া হবে। অন্যদিকে আমি জানিয়ে রাখবো, সোমবার দিন সন্ধ্যেবেলা যে অশান্তি, সেই অশান্তির পরবর্তী পর্যায়ে রাত্রিবেলা গিয়ে মোহাম্মদ নিয়াজকে কিন্তু বাড়ি থেকে ডেকে তার উদ্দেশ্যে তাকে গুলি চালানো হয় এবং তার পায়ে গুলি লাগে এবং সে এসএসকেএম এ চিকিৎসাধীন রয়েছেন। এবং এই ঘটনায় লিখিত অভিযোগ এবং তার পরবর্তীতে এফআইআর করে তদন্ত শুরু করেছিল বিনিয়াপুকুর থানার পুলিশ। এবং অবশেষে কালকে রাত 2:10 নাগাদ যখন তারা পালিয়ে যাচ্ছিলেন 2 অভিযুক্ত, সেই সময় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বেশ।